আজকে হচ্ছে আপনাদের ডাটা এন্ট্রি কোর্সের 11-12 ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ। এখানে হচ্ছে ইমেল ম্যানেজমেন্ট আর হচ্ছে ক্যালেন্ডার শিডিউল নিয়ে একটা কাজ হবে, শিডিউলিং। যদি বা কাজটা গত ক্লাসে আমার কথা ছিল আর কি, মানে ক্লাস নাম্বার 6, তো গত ক্লাসে এটা নেওয়া হয় নাই, তার জন্য আজকে কাজ হচ্ছে আপনাদের ক্লাস নাম্বার 7। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে হচ্ছে ইমেল ম্যানেজমেন্ট ডিজিটাল সিগনেচার তৈরি করতে হয় এবং ক্যালেন্ডার শিডিউল করতে হয়, গুগল ক্যালেন্ডার। তো ইমেল ম্যানেজমেন্ট থেকে গুগল সিগনেচার করতে হলে আমরা প্রথমত যেতে হবে আমাদের জিমেইল। আমি আমার একটা নতুন জিমেইল করে নেব। দেখেন আমি আমার একটা নতুন প্রোফাইল ওপেন করেছি, এখান থেকে সরাসরি জিমেইলে চলে যাব। জিমেইলে আসার পরে আমি এখান থেকে সিগনেচার ক্রিয়েট করার জন্য আমি সরাসরি চলে যাবো সেটিংস যাব, ফুল অল সেটিংস। অল সেটিংস আসার পরে আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, তাহলে দেখবেন এখানে সিগনেচার নামের একটা অপশন দেওয়া আছে। তো এখানে সিগনেচার অ্যাড করার জন্য আমাদের প্রথমত ক্রিয়েট নিউ সিগনেচার করতে হবে, ক্রিয়েট নেম দিতে হবে। ক্রিয়েট নিউ গেলে এখানে আপনাকে বলবে হচ্ছে একটা সিগনেচার নেম দিতে। আমি একটা নেম দিলাম, দিলাম, তারপর আমি জাস্ট ক্রিয়েট করে দিলাম। করার পরে দেখবেন আপনি এরকম একটা স্পেস দেবেন, এরকম একটা সিকোয়েন্স বলেন, একটা বলেন, এখানে একটা টেক্সট বক্স দিয়েছে, এখানে আপনি আপনার সিগনেচারটা লিখতে পারবেন। এখানে আপনারা সিগনেচারটা কি লিখবেন, এই সিগনেচারটা আপনাদের কাজ করবে কোথায়, এই জিনিসটা আগে আপনাদের জানা আছে। এটা আমি যদি আমার এই জিমেইলে আসি, জিমেইলে যাই, জিমেইলে যাওয়ার পরে মনে করেন এখান থেকে আমি যদি কম্পোজে চলে যাই, ভাই আসসালামু আলাইকুম। হ্যালো, এই তো ভাই ভালো। ভাই আমার ল্যাপটপ আসে নাই এখনো, কালকে পরশুর দিকে দিবে মনে হয়। কম্পোজে যায়, কম্পোজে গেলে দেখেন আমার এখানে একটা সিগনেচার তৈরি করা আছে। সিগনেচার মূলত হচ্ছে কি, আপনি যে মেইলটা করবেন একজনকে, সেই মেইলে অটোমেটিকলি আপনি আপনার কিছু ইনফরমেশন অ্যাড করে দেবেন। আপনার হচ্ছে আপনার নাম, আপনার কোম্পানির নাম, আপনার টাইটেল, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, এগুলো আপনি হচ্ছে তাকে ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন। মানে আপনি যাকে পাঠাচ্ছেন তাকে তো আপনি একটা হচ্ছে বডি দেবেন, মেসেজ বডি দেবেন, সেই মেসেজ বডির নিচে হচ্ছে এরকম ভাবে পিকচার সহ হচ্ছে আপনার ইনফরমেশন তার কাছে চলে যাবে। এই জিনিসটা আমরা আজকে তৈরি করে দেখব। তার জন্য সেটিংস থেকে সিএল সেটিংস আসার পরে নিচের দিকে স্ক্রল করলে সিগনেচারটা পেয়ে যাবেন। এখন আমি যদি এখানে লিখি, কি লিখবো, আমার নাম, আমার কন্ট্যাক্ট ইনফরমেশন, তো দেখা যাচ্ছে আমি যদি এখানে লিখতে যাই একটু অন্যরকম লাগবে। তো এই জিনিসটাকে আমরা একটু সাজানো গোছানো ভাবে যদি একটু তৈরি করতে চাই, তাহলে হচ্ছে আমরা একটা থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করব।
নিউ ট্যাব নিয়ে সার্চ করবেন ইমেল সিগনেচার, উপরে যেটা আসবে এটা দিলাম। আমি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা গ্রুপে দিয়ে রাখতেছি। এখানে এসে আপনারা এখান থেকে আপনাদের ইমেল সিগনেচারটা একদম ফ্রিতে জেনারেট করে নিতে পারবেন, ফ্রি একটা ওয়েবসাইট। এটা আপনারা দেখেন এখানে ডেমো দেখতে পারবেন যে আপনার এইখানটাতে সিগনেচারটা কিরকম ভাবে থাকে। এখানে জন ডো সেলস এন্ড মার্কেটিং অফিসার দেখেন, পার্সন নেম, টাইটেল, কোম্পানি নেম, তারপর সোশ্যাল মিডিয়ার লিঙ্ক মানে এখানে অ্যাড করতে পারবেন আর কি, আইকন আকারে ইমেল, মোবাইল, টেলিফোন, অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে। এখানে বেশ কয়েকটা ফ্রি কি পাওয়া যায়, এটা হচ্ছে ফ্রি সিগনেচার। একটাতে ক্লিক করবেন দেখবেন একটা এরকম ভাবে আসবে। এখানে একটা স্টাইল বা ডিজাইন আপনার যেটা পছন্দ করেন সেটা সেটা চুজ করবেন আর কি। এখন কথা হচ্ছে এটা কিভাবে তৈরি করবেন। এটা তৈরি করার জন্য এখন লেটস ফার্স্ট আসেন, দেখেন চুজ ইমেল প্ল্যাটফর্ম, আউটলুক, আউটলুক 365, এখন মেইল সবই আছে। তো যেহেতু আমরা কিন্তু জিমেইলে কাজ করবো সেহেতু আমরা এখান থেকে জিমেইলটা সিলেক্ট করে দেবো, তারপরে নিচে আসে এখান থেকে ইনার সিগনেচার ডিটেইলস আপনাকে এখানে আপনার ডিটেইলস দিতে হবে, পার্সোনাল ডিটেইলস। ফার্স্ট টাইম যদি আমার নামটা বসাই আমার জব টাইটেল হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিরেক্টর, ইমেইল ইমেইলটা কি একটু দেখে নিন। তারপরে আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো, নাম্বারটা দিয়ে দিলাম দুইটাই। আমার ফোন নাই, দুইটাই আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিলাম। যদি ফোন নাম্বার না দিতে চান সমস্যা নেই, দিতে ব্ল্যাঙ্ক থাকবে। তারপর হচ্ছে আপনার কোম্পানি ডাটা দিয়ে দেন। আমার কোম্পানির নেম হচ্ছে গিয়ে এখান থেকে আমি আমার কোম্পানির ইউআরএলটা দিয়ে দেবো। এখানে হচ্ছে আমি জাস্ট দেখার জন্য অ্যাড করে দিচ্ছি, তো আপনারা আপনাদের মতো করে অ্যাড করে দিবেন। এটা হচ্ছে কোম্পানি ডাটা দিলাম আমি, কোম্পানির হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিরেক্টর হিসেবে আছে।
ভাইয়া আপনার কথা ক্লিয়ার আসতেছে না। না, সাউন্ড আসতেছে কিসের জানি। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। এখান থেকে আমি আমার কোম্পানি ডাটাটা দিয়ে দিলাম। এখন এখান থেকে হচ্ছে আমি যেখানে এখানে ফটো যাচ্ছে 89/89 এখান থেকে হচ্ছে আমি আমার ফটোটা অ্যাড করে দেব। তো আমি চাচ্ছিলাম এখানে আমি এইরকম রেক্ট্যাঙ্গেল দেবো না, আমি এখান থেকে হচ্ছে ইলিপস দেবো আর কি, সার্কেল। তো তার জন্য আমাকে একটা হচ্ছে সার্কেল পিকচার নিতে হবে। তার জন্য আপনারা সার্কেল ফটো ক্রপ সার্চ করবেন, করার পরে উপরের যে ওয়েবসাইটটা আসবে এখানে যাবেন, যাবেন আপলোড ইমেজ করে দেবেন। ইমেজ করার পরে কোম্পানির নাম বলছে এটা সরি, পিকচার যে কোথায় রাখছি, আচ্ছা। তো মনে করেন আমি হচ্ছে আমার এই কোম্পানির লোগোটা আমার পিকচারে দিব, চাইলে আপনারা আপনার নিজের পিকচার দিতে পারেন। ক্রপ এন্ড ডাউনলোড, এটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এখান থেকে হচ্ছে আমার পিকচারটা সরাসরি এখানে আপলোড নেবে না, আমাকে এখানে ফটো ইউআরএল দিতে হবে। তো এর জন্য কি করবেন, এখান থেকে সিগনেচারে আসেন, আসার পর এখানে দেখেন ইমেজ, এখান থেকে ইনসার্ট ইমেজ একটা অপশন আছে, এখান থেকে সরাসরি হচ্ছে গুগল ড্রাইভে যান, যাওয়ার পরে আপলোডে চলে যান, ব্রাউজ করেন, সরি এটা না, এটাকে এখানে ওপেন করে আপলোড করে রাখেন। এটা হচ্ছে কি ব্যাপার, আচ্ছা আচ্ছা, এই যে দেখেন আমার পিকচারটা আসছে, কিন্তু কথা হচ্ছে পিকচারের সাইজটা অনেক বেশি। যদি বেশি হয়ে যায় ইমেজ রিসাইজার লিখে সার্চ করবেন, উপরে যেটা আছে এইটা নেবেন, সিলেক্ট ইমেজ, এক্সপোর্ট করে নেন। দেখেন আমার 89/89 হয়ে গেছে। এখন আমি এটাকে ডাউনলোড করে নিছি, সিগনেচার আসি, আপলোড করে দেই। এই দেখেন আমার লোগোটা এখানে চলে আসছে। এখন এটার উপরে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস এটা করে নেন, তারপর এটাকে রিমুভ করে দেন। দেওয়ার পরে ফটো ইউআরএল এসে জাস্ট এটাকে পেস্ট করে দেন, দেখবেন যে আপনার পিকচারটা এখানে চলে আসবে। আপনার গুগলের যে মানে গুগল ড্রাইভে যে আপলোড দিলেন সেই ড্রাইভ লিঙ্ক এখানে দেওয়া মাত্রই পিকচারটা এখানে চলে আসবে।
এখন এখানে হচ্ছে ব্যানার ইউআরএল, যদি আপনার কোনো ব্যানার থাকে বা অন্য কোনো কিছু থাকে, বা দেখা যাচ্ছে যে আপনি এই পিকচারে ক্লিক করবেন, আপনার কোনো প্রোফাইল বা কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে, সেক্ষেত্রে আপনি আপনার এখান থেকে কোনো ওয়েবসাইট ইউআরএল বা ইমেজ বা যেটারই দিতে যাচ্ছেন আর কি, সেটা এখান থেকে আপলোড করে দেবেন। তারপর হচ্ছে সিমিলার টেক্সট, মানে আপনি যদি আপনার সম্পর্কে বা আপনার কোম্পানি সম্পর্কে কিছু লিখতে চান, সেক্ষেত্রে এটা যদি এখানে লিখে দেন, তাহলে ওটা ওখানে গিয়ে শো করবে। আমি কিছু লিখতে চাচ্ছি, টেক্সট পেজ ক্লিয়ার করে দিলাম। স্টাইল, আপনি এখান থেকে আপনার ফ্রন্ট কালার, সেকেন্ড ফ্রন্ট কালার, থার্ড ফ্রন্ট কালার, ফন্ট স্টাইল, এগুলো আছে চেঞ্জ করতে পারবেন। ফন্ট কালার চেঞ্জ করার জন্য আছে এই কালার উপরে ক্লিক করেন, করার পরে আপনার যেই কালারটা পছন্দ হবে আপনি সেই কালারটা এখান থেকে চুজ করেন। দেখেন আমি কালার চেঞ্জ করা মাত্র আমার নামের উপরে দেখেন সাব্বির হোসেন, এটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আমার সেকেন্ডারি কালার কি যে, হ্যাঁ এটা হচ্ছে আপনার ওকে। থার্ড কালারটা আমি একটু পরিবর্তন করি, থার্ড কালারটা হবে আপনার মনে হয় এই যে এইটা। আচ্ছা দেখো, আপনার এভাবে হচ্ছে আপনাদের কালার চেঞ্জ করে নেবেন। চাইলে আপনার হচ্ছে টেক্সটটা পরিবর্তন করতে পারেন, যেটা চাচ্ছেন। কসমিক দিছি, আরো কয়েকটা আছে আর কি। এটা হচ্ছে রিসেট কনসোল, আমার কাছে মনে হয় সিরিয়ালটাই ভালো থাক। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্কস, এখানে দেখেন আপনার যত সোশ্যাল মিডিয়া আছে সবই দেওয়া আছে, ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইন্টারেস্ট, টিকটক, তারপর হচ্ছে স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, রেডিট, ডিসকর্ড, কত। আপনার মানে যেটা ইচ্ছা হয় সেটা এখান থেকে দিতে হবে, জাস্ট বসাই দেবেন। দিলে এখানে লিঙ্ক দেওয়া মাত্র আপনার এখানে দেখেন আইকনগুলো আছে, এই আইকনে ক্লিক করা মাত্র আপনার সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে চলে যাবে। এটা যখন অ্যাড করা হয়ে যাবে, আপনি এখান থেকে রিমেম্বার মাই ডিটেলস দিয়ে রাখবেন, টিকমার্ক করে দিয়ে অ্যাপ্লাই ইউর সিগনেচার, এটা করলে আপনার এখান থেকে দেখেন কপি দ্য সিগনেচার টু ক্লিপবোর্ড, এখানে একটা কপি দিছে, মানে আমরা হচ্ছে এই আপনার সিগনেচারটা কপি করার একটা অপশন আছে, কপি করেন। আপনি যেইটাতে ক্লিক করবেন সেইটারই কপি পাবেন এখান থেকে। তো যাক, আমি যেহেতু এটা কপি করছি, আমি আমার সিগনেচার নিজে বসাই, জাস্ট এখানে এসে পেস্ট করে দিলাম, দিলেই দেখবেন যে এই ঘরটা বড় হয় না। তো দেখেন আমার নাম, আমার টাইটেল, আমার কোম্পানি, আমার লোগো সব অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আমি চাচ্ছিলাম না আমার ব্যানারটা থাক, সো আমি আমার ব্যানারটার উপরে ক্লিক করে ব্যানারটাকে রিমুভ করে দিলাম। এখন জাস্ট আমার ইনফরমেশনগুলো থাকে। ওকে, এটা হয়েছে। আপনি চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবেন, এখানে এসে লিখতে পারবেন, রিমুভ করতে পারবেন, সবই করা যাবে। এখান থেকে আপনি ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন, সবই অপশন পেয়ে যাবেন। এখন এই সিগনেচারটা আপনি কোথায় ইউজ করবেন, তার জন্য আপনাকে এখান থেকে সিগনেচার ডিফল্টস ইউজ করতে হবে। এখান থেকে ফর নিউ ইমেইলস ইউজে, এখানে মানে নতুন ইমেইল আপনি যেটা সেন্ড করবেন মানুষকে, সেখানে কি আপনি আপনার এই সিগনেচারটা ইউজ করতে যাচ্ছেন, নাকি হচ্ছে কাউকে রিপ্লাই দেওয়ার জন্য এটা ইউজ করতে যাচ্ছেন, সেই দুইটা জিনিস সেখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি নতুন ইমেইলও দিব, আবার হচ্ছে রিপ্লাই কৃত ইমেইলও আমার ডিটেলসটা আমি পাঠিয়ে দেবো। সো আমি এটাকে সেট করে দিলাম, সেট করে দিলেই এটা হয়ে যাবে। একটু রিলোড দিয়ে দেখি এটা ঠিক থাকে কিনা। একটু নিচে যাই,
ওকে, একটু কম্পোজে দেখি, এটা আসে নাই, সমস্যা নাই। আমি আবার দেখি এখানে আমি চুজ করে দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট এটাকে ইনসার্ট করে দেব। এটাকে দেওয়ার পরে আমি এখান থেকে সেভ চেঞ্জ করে দেব। সেভ চেঞ্জ করে দিলে দেখবেন যে আমার ডিটেইলস এখানে চলে আসছে। আমি একটু আরো উপর যাই, এটা অ্যাড হয়ে গেছে। সেটিংস থেকে হচ্ছে আমি এই যে সিগনেচারটা আসলাম, এখানে আসার পরে আমি জাস্ট এটাকে রিমুভ করে দিয়ে সেভ চেঞ্জ করে দিলাম। এখন আমি কম্পোজে গেলে দেখবেন যে আপনার বডির ঠিক নিচেই এটা শো করবে। এখন আমি এখান থেকে যেটাই লিখেন সেই মেসেজটার সাথে এটা অটোমেটিক চলে যাবে। আর আপনি যদি চান এটাকে পাঠাবেন না, তাহলে কন্ট্রোল অন করে ব্যাকস্পেস চাপ দেন, দেখবেন এটা চলে যাবে। আপনি কম্পোজে ক্লিক করলে এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। এইভাবে হচ্ছে আপনারা আপনাদের ইমেল সিগনেচারটা অ্যাড করে নিতে পারবেন। প্রথমত হচ্ছে সিগনেচার ওয়েবসাইট থেকে আপনার সিগনেচারটা তৈরি করে নেবেন। পিকচার ক্রপ করার জন্য হচ্ছে এখানে আসবেন, আমি সবই দিয়ে দিচ্ছি গ্রুপে। আর হচ্ছে ইমেজ রিসাইজ। দেখেন আমি ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলাম। এগুলো ব্যবহার করে আপনারা হচ্ছে সিগনেচার তৈরি করে নেবেন। এটা একটা গেল। এখন নেক্সট টপিক হলো গিয়ে আপনাদের গুগল ক্যালেন্ডারে শিডিউল সেট করা। শিডিউল সেট করার জন্য হচ্ছে আপনাদের প্রথমত যেতে হবে গুগল ক্যালেন্ডারে। আমরা গুগল ক্যালেন্ডারে হচ্ছে এখান থেকে সার্চ করে যেতে পারি, কিংবা হচ্ছে এখান থেকে গুগল অ্যাপ থেকে এই যে ক্যালেন্ডার এখানে যেতে পারি। আমি এখান থেকে গেলাম শর্টকাট। তো হচ্ছে দেখেন আমাদের গুগল ক্যালেন্ডারটা ওপেন করেছে। এখানে দেখেন মেইন মেনু হচ্ছে মেনু বার, ক্লিক করলে আমরা মেনু বের হবে। এখানে হচ্ছে টুডে মানে হচ্ছে আজকে কি কি, এখান থেকে আপনি হচ্ছে ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট কি ইভেন্ট, টাস্ক, অ্যাপয়েন্টমেন্ট, শিডিউল। তারপর হচ্ছে এখানে আপনার সার্চ আইকন আছে, সার্চ করে আপনি আপনার যে কোনো ডেতে চলে যেতে পারবেন। আমাদের সেটিংস আছে, পাশে হচ্ছে আপনার এইখানে যে ভিজিবিলিটিটা আছে এখানে দেখেন 25, 26, 27, 28। এই এখানে 4 দিন, এখানে এখানে দেখেন 7 দিন শো করা আছে। আপনারা এখান থেকে চাইলে আরো বেশি বাড়াইতে পারবেন বা কমাইতে পারবেন। তার জন্য এই যে এখানে আসতে হবে।
আপনি একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, একটা পুরো বছর যেভাবে চাচ্ছেন সেভাবে শো করতে পারেন। আমি যদি ডে দেই, তো দেখেন স্যাটারডে 25 অক্টোবর, 25 তারিখের 1টা থেকে ধরে 11টা পর্যন্ত এখানে শিডিউল আছে, আরো আছে দেখেন 10 দিন। আবার যদি আমি এখান থেকে উইক দেই, তাহলে দেখবেন একসাথে 7 দিন। মান্থ দিলে এটা পুরো মাস, বছর দিলে একটা পুরো বছর এখানে শো করবে। শিডিউলে ক্লিক করলে আপনি এখান থেকে সম্পূর্ণ মানে আপনার ক্যালেন্ডারে কতগুলো শিডিউল আছে বা আপনার ক্যালেন্ডারে কত কি আপনি অ্যাড করে রাখছেন সবকিছু এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে হলিডে, হ্যালোউইন, ভিক্টোরি ডে, ক্রিসমাস ইভেন্ট, ক্রিসমাস ডে, বক্সিং ডে, এটা হচ্ছে একটা হলিডে। যেহেতু আমার কোনো শিডিউল অ্যাড করা নাই, তো এখানে দেখাচ্ছে না। শুরুতে দেখুন 4 দিন, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে একটা সপ্তাহ রাখাটাই বেটার। এখানে যে 19, 20, 21, 22, 23 এগুলো হচ্ছে এক একটা তারিখ, আর আপনার সানডে, মানডে এগুলো হচ্ছে দিনের নাম। এটা হচ্ছে আপনার রো আকারে দেওয়া আছে, আর কলাম আকারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই 19 তারিখের 1টার সময় কি 2টার সময় কি আপনি এখানে অ্যাড করতে পারবেন, অবশ্যই অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এদিকে গেল, এখন এখান থেকে দেখেন অক্টোবর 2025 আছে, আপনি এখান থেকে এই অ্যারোতে ক্লিক করলে আপনার মান্থ থেকে চেঞ্জ হবে। আর আপনি যদি আপনার একটা দিন বা যে কোনো তারিখে শিডিউল রাখতে চান, সেটা কখন রাখবেন, কয়টার সময় রাখবেন, সেই শিডিউলে কাকে কাকে ইনভাইট করবেন, সেগুলো অ্যাড করার জন্য আপনাকে সেই দিনটা চুজ করতে হবে, ইভেন আপনাকে সময় চুজ করতে হবে। আপনি 19 তারিখ বা 20 তারিখ যেটাই হোক, সেই দিনটার মধ্যে কোন সময়ে শিডিউল রাখতে চাচ্ছেন সেটা আপনাকে অ্যাড করতে হবে। মনে করেন 19 তারিখ সকাল 10টায় আপনার একটা মিটিং আছে, এখানে আপনি শিডিউল ফিক্সড করতে যাচ্ছেন। তো ক্যালেন্ডার থেকে উইক বা হচ্ছে দিনটাকে সিলেক্ট করে নিয়ে আপনি হচ্ছে 19 তারিখ 10টার সময় এই যে 10-এর যে ঘর, এখানে ক্লিক করেন, করলে আপনাকে একটা শিডিউলের পপ আপ উইন্ডো দেবে। এখান থেকে আপনি হচ্ছে এটা শিডিউলটা কি আকারে রাখতে যাচ্ছেন, এই শিডিউলটা কি কোনো হচ্ছে ইভেন্টের শিডিউল থাকবে, নাকি আপনার কোনো কাজ বা গুরুত্বপূর্ণ কোথাও যাওয়ার আছে এরকম কোনো টাস্ক থাকবে, নাকি হচ্ছে কারোর সাথে আপনার গুরুত্বপূর্ণ মিটিং, আপনার কোম্পানি মিটিং বা যে কোনো কিছু আছে, এটা আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। মনে করেন যে আপনার 19 তারিখ সকাল 10টায় একটা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল আছে। শিডিউলটা কি হতে পারে, শিডিউলটা হচ্ছে মার্কেটিং মিটিং, হচ্ছে এই সময় আছে মার্কেটিং মিটিং, সানডে 19 অক্টোবর 10টা থেকে 11টা পর্যন্ত। আপনি চাইলে আপনার টাইমটা এখান থেকে বাড়াইতে পারবেন। মনে করেন 10টা থেকে আপনি এখানে 12টা পর্যন্ত মিটিং এ থাকবেন, টোটাল 2 আওয়ার্স। দেন আপনি এখান থেকে সেট আপ শিডিউল করে দেন। তো দেখবেন আপনার 19 তারিখে 10টার সময় একটা, 10টা থেকে 12টা পর্যন্ত আপনার একটা শিডিউল তৈরি হয়ে গেছে। শিডিউল ক্রিয়েট করার পরে দেখবেন পাশে আরেকটা দেবে, অ্যাপয়েন্টমেন্ট ডিউরেশন 1 আওয়ার, 10টা থেকে 12টা পর্যন্ত এটা টোটাল 2 আওয়ার হবে।
সিলেক্ট করে দেন। আপনার এই জিনিসটা খালি শনিবারেই হবে নাকি আরো সপ্তাহে যে কটা দিন আছে সেগুলোতেও হবে? যদি করতে চান তাহলে এখান থেকে এড করে নিতে পারবেন। এখান থেকে চাইলে আপনি আপনার টাইম জোন, আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ টাইম জোন, আর যদি মনে করেন যে আপনি বাংলাদেশ থেকে বাইরের কোথাও মিটিং করবেন তাহলে তাদের টাইম জোন আকারে আপনাকে এখানে টাইম শিডিউল করতে হবে। কিংবা যদি আপনি তাদেরকে আপনার টাইম জোন আকারে তাদেরকে শিডিউল দেন তাহলে সেখানে সেই টাইমটা এখানে এড করে রাখবেন। তারপরে জাস্ট নেক্সট করে দেবেন। তারপরে আপনি যদি আপনার মিটিং এর কোনো ডেসক্রিপশন রাখতে চান বা আপনার মিটিং এর কোনো পেজ ফটো বা লোকেশন অ্যাড করতে চান সেই জিনিসগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। লোকেশন অ্যাড করার জন্য এখানে ক্লিক করেন, করার পরে কনফারেন্সের যে বিষয়টা আপনি কি গুগল মিটে নেবেন নাকি পার্সোনাল মিটিং হবে নাকি ফোন কল হবে। যদি ফোন কল হয় ফোন কল অ্যাড করেন, যদি পার্সোনাল হয় তাহলে পার্সোনাল অ্যাড করেন। তারপরে আপনি আপনার লোকেশনটা এখান থেকে অ্যাড করে দেবেন। মনে করেন মিটিং আমার হবে মিরপুর 2, মিরপুর 2 বাস স্ট্যান্ড, ঢাকা 1216। এটা আমার হচ্ছে লোকেশন। ডেসক্রিপশন, আপনার মিটিং এর কোনো যদি ডেসক্রিপশন থেকে থাকে সেটা এখান থেকে অ্যাড করতে পারেন। আপনি এখান থেকে বুকিং ফর্ম, এখান থেকে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন, কার সাথে মিটিং করতে যাচ্ছেন সেটা দিয়ে আপনি আরো যদি আপনার মনে হয় যে এখানে আপনি পিকচার ডিজাইন সব অ্যাড করবেন, অ্যাড করে দিয়ে জাস্ট সেভ করে দেবেন। তাহলে আপনার মিটিং শিডিউলটা এখানে অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে এটাকে প্রিভিউ আকারে দেখে দিতে পারবেন। এখান থেকে দেখি সরাসরি এখান থেকে দেখেন আমার শিডিউলে আমি গেলে আমার একটা ভুল হয়েছে কিনা এখানে দেখেন আমার শিডিউলটা আমি রিপিট করছি পুরো বছরে। তো আমার এইটাকে এখন রিপিট করা যাবে না, আমার এটাকে ঠিক করতে হবে। এখান থেকে দেখেন শিডিউল উইন্ডো, ম্যাক্সিমাম টাইম ইন অ্যাডভান্স, এই যে ক্যান বি মুভড, এখানে 60 দিনের যে টিক মার্কটা আছে এই দুটো উঠে দিয়ে নেক্সট করতে হবে। তাহলে দেখবেন যে আপনার মিটিংটা এখান থেকে অ্যাড হয়ে যাবে। তারপরে যদি আপনারা মনে করেন যে এত ঝামেলা করবো না, আমরা হচ্ছে সরাসরি শিডিউল অ্যাড করবো, তাহলে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আমি মনে করেন ইভেন্ট একটা অ্যাড করতে যাচ্ছি, ইভেন্ট আইটেম দেন তারপর হচ্ছে এখান থেকে আপনার টাইমটা সিলেক্ট করে দেবেন। সরি, অক্টোবর 25, এখান থেকে ডাজ নট রিপিট। তারপর আপনি যদি মনে করেন যে গেস্টের কাউকে হচ্ছে অ্যাড করবেন তাহলে অ্যাড গেস্ট করেন, করার পর মেইল এখানে অ্যাড করে দেন। এখান থেকে মেইলটা অ্যাড করে দেবেন।
তাহলে দেখবেন যে এখানে অর্গানাইজারটা কে আর হচ্ছে ইনভাইটেড পিপলটা কে এখান থেকে দেখতে পারবেন। যদি রিমুভ করতে চান রিমুভ করে দেন। যদি মিটিং অ্যাড করতে চান তাহলে এখান থেকে সরাসরি মিটিং লিংক আছে, এখান থেকে ক্লিক করে আপনি নতুন ট্যাবে বা এখান থেকে ক্লিক করলেও মিটিং এ চলে যাবে। লোকেশন অ্যাড করবেন, করে জাস্ট সেভ করে দেন। আপনার নো টাইটেল শিডিউলটা এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে। তো মূলত এইভাবে হচ্ছে আপনারা আপনাদের শিডিউল অ্যাড করবেন। করার পরে এখানে দেখেন মাই ক্যালেন্ডার নামক একটা অপশন আছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনাকে দেখাবে। আপনার বার্থডে থাকে, বার্থডেতে ক্লিক করবেন, বার্থডে শো করবে। যদি টাস্কে ক্লিক করেন তাহলে আপনি যখন পেন্ডিং টাস্ক থাকে সেটা এখানে শো করে দেখেন, এরকম পেন্ডিং টাস্ক চলে আসছে। এভাবে শর্টকাটে এটা বের করা যায়। মূলত এভাবে হচ্ছে আপনারা ক্যালেন্ডার শিডিউল করে নেবেন। আচ্ছা, প্র্যাকটিস না করলে কিছু বুঝবেন না, প্র্যাকটিস করেন, তাহলে আশা করি আপনাদের ক্যালেন্ডার শিডিউলিংটা হয়ে যাবে। এই ছিল আপনাদের হচ্ছে ইমেল ম্যানেজমেন্টের জিমেল সিগনেচার ক্যালেন্ডার শিডিউলিং এর কাজ ক্লাস। আজকে ক্লাসে কোনো হোমওয়ার্ক থাকবে না, আপনারা হচ্ছে আগামী ক্লাসের জন্য একটা পরীক্ষা থাকবে আপনাদের, এটা নিয়ে একটু প্রস্তুতি নিয়ে আসবেন। ক্লাসে বসে আপনাদের এই ক্লাসটা আমি করে নিব, কাজটা করে নেব আর কি। সো এটার জন্য একটু প্রস্তুতি নেন। একটা স্ক্রিনশট আমি দিয়ে দিই গ্রুপে এটার। তো এই ছিল হচ্ছে আপনাদের ক্লাস আজকের মতো এখানেই শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, নাহলে ক্লাসটা শেষ করে দেবো।